your physiological state will lead your psychological state. তার মানে আমি ফিজিওলজিক্যাল স্টেট মানে শরীরের নাড়াচাড়া উইল লিড ইওর সাইকোলজিক্যাল নাড়াচাড়া। তাহলে আমি সাইকোলজিক্যালি কি অবস্থায় আছি, একটা ইমোশনাল স্টেট, সেটা হলো ফিয়ার অফ স্পিকিং। একটু পরে আমার টার্নটা আসবে, আমার নামটা ওখানে উচ্চারণ করবে এবং আমাকে স্টেজে যেতে হবে। এই যে এই চিন্তাটা আমার ভিতরে একটা নার্ভাসনেস ক্রিয়েট করছে, আমার বুকের ভিতর শব্দ হচ্ছে ধুক 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 ধুক, তাই না? এই যে ইমোশনাল স্টেটটা, সাইকোলজিক্যাল স্টেটটা, এইটাকে আমি লিড দিতে পারি ফিজিওলজিক্যাল স্টেটে। তাহলে সেটা কেমন, শরীরের একটু নাড়াচাড়া, হ্যাভেনিং করতে পারি। আবার আমি উঠে গিয়ে ওয়াশরুমে যেতে পারি, আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুলগুলো ঠিক করলাম, ঠিক করার পর একটা ডিপ ব্রেথ করলাম, তারপরে ব্রেথ আউটটা শক্ত করে করব। সবাই একটু জোরে করে একটা পাঁচ করবে, এক হাতে আর এক হাতে। ইয়েস ইয়েস ইয়েস, এক হাতে জোরে একটা পাঁচ করেন তো। ইয়েস ইয়েস ইয়েস। এখন মনে করেন যে আপনি আমার এই ওয়াশরুমে আছেন আর ভেতরে আরেকজন কাজ করছিল আয়নার সামনে দাঁড়িয়ে, ইয়েস। আর ভেতরে যে থাকবে তার অবস্থা কি হবে? এই ঘটনা ঘটুক আর না ঘটুক, এই যে ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ আসলো না, আপনার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেল, সাইকোলজিক্যাল স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। ফিরে আসার পরে দেখবেন আর ধুকধুক করছে না, ওই চিন্তাটা আর আপনার ভিতরে আসছে না। সো ইট ইজ ওয়ান অফ দ্য টেকনিকস। একটা হলো আপনি মানে ডিপ ব্রিদিং করতে পারেন, এটা একটা যেটা আপনার বডিটাকে রিল্যাক্স করবে, একটু শান্ত করবে। আরেকটা হলো আপনি ফিজিওলজিক্যাল একটু চেঞ্জ আনতে পারেন, যেটা আপনার সাইকোলজিক্যাল চেঞ্জে হেল্প করবে। তার মানে আমার নার্ভাসনেসটা কিছুটা হলে কাটাবে। আরেকটা আপনি হ্যাভেনিং করতে পারেন, ওই যে পল ম্যাককার্টনি শিখিয়ে দেয়া, হ্যাভেনিং করলেও এইটা আপনার ফিজিওলজিক্যাল কিছুটা মুভমেন্ট আসবে, এটাও চেঞ্জ আসবে। আরো একটা টেকনিক আছে, বলা সেলফ টক, বলা হচ্ছে পজিটিভ সেলফ টক প্র্যাকটিস করতে। এখন আপনি যদি নিজে নিজে বলেন যে আমি নার্ভাস, সো ব্রেইনটা না এটাই নেবে যে আপনি নার্ভাস। সো নার্ভাস হওয়ার জন্য যতগুলো সিম্পটমস আছে, যতগুলো এলিমেন্টস দরকার হয়, সেম এলিমেন্টস বা সিগন্যালগুলো আপনার পুরো বডিতে একে একে ছড়িয়ে যাবে।